আপনার যুদ্ধের ময়দানে যখন তার বেটা যার নাম বলেন আব্দুল্লাহ তখন ইসলামে গ্রহণ করেনি, আপনার নবীর কালিমা পড়েনি, আবু জাহেলের দলের দিকে ছিল। আর আপনার আমার আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহর দলে ছিল। একদিন যখন ঈমান নিয়ে এসেছে, একদিন তার বেটা বলেছিলেন আপনার আব্দুল্লাহ আবু বকরকে বলছেন, আব্বা জান, ওগো আব্বা, আপনাকে আমি একটি কথা বলতে চাই, কথাটা কি একবার বলো বেটা। বলছেন, আব্বা, সেদিন যে যুদ্ধ হয়েছিল আমি আবু জাহেলের দিকে ছিলাম, আমি চাইলে তখন আপনাকে আমি মেরে দিতে পারতাম, আপনার উপরে আমার চাবুকটা উঠে গিয়েছিল, আমার তলোয়ারটা উঠেছিল, ওগো আব্বা জান, কিন্তু আমি আপনার উপর চাবুকটা উঠাইনি। কেন জানো? কেন? এই জন্য যে আপনি আমার আপনার আব্বা লাগেন, আপনি যদি শহীদ হয়ে যেতেন গো আব্বা, তাহলে আমি তো তোমার বেটা এতিম হয়ে যেতাম আব্বা, তাই আপনাকে মারিনি। কিন্তু আবু বকর সিদ্দিক কার নাম দেখো, আবু বকর বলছেন, বেটা আব্দুল্লাহ, তুমি তো আমাকে মারতে, তুমি তো আমাকে আপনার ছেড়ে দিয়েছে বাপ মনে ঘরে, কিন্তু সেই দিন যদি আমি আবু বকর সিদ্দিকের তলোয়ারটুকু তোমার উপরে উঠে যেত, আমি তোমাকে বেটা মনে করে ছেড়ে দিতাম না, আমি দুশমনের রাসূল মনে করে তোমার গর্দানটাকে উড়িয়ে দিতাম। জোরে বলো, আমি তোমার গর্দানটাকে দুশমনের রাসূল মনে করে উড়িয়ে দিতাম, আমি তোমাকে বেটা তখন মনে করতাম। বাবাজি, বন্ধুগণ, ভাই, এ আমিরুল মুমিনিন ছিলেন, কার নাম আবু বকর সিদ্দিক। ও বাবাজি, বন্ধুগণ, ভাই, যে আবু বকর সিদ্দিক আপনার একদিন যখন খেলাফতের দৌড় ছিল, খলিফাত ছিল, আপনার যাকে আপনার খেলাফতের যার দৌড় ছিল, আবু বকর সিদ্দিক একদিন আপনার বেরাদার মদিনার দিকে যাচ্ছে, মদিনার বাজারের দিকে যাচ্ছে, আর ওই রাস্তা দিয়ে হযরতে আলী শেরে খোদা, জোরে বলো, হযরতে আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাস্তা দিয়ে আসতেছে। রাস্তার মধ্যে দুজনের মোলাকাত হয়ে গেল, সালাম কালাম হলো। সালাম কালামের পরে যখন সালাম হয়, এবার আপনার আলী বলছেন, ওগো মুমিন, আমিরুল মুমিনিন, ওগো আবু বকর সিদ্দিক, আপনি কেমন আছেন? আপনার কি খবর? আল্লাহর রহমতে ভালো আছি। আলী, আপনি কেমন আছেন? হ্যাঁ হুজুর, আমিও ভালো আছি। হযরতে আবু বকর সিদ্দিক হযরতে আলীর দিকে তাকায়, আর যেন মুস্কি 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 হাসতে লেগেছে। যখন হাসতে লেগেছে, হযরতে আবু বকর সিদ্দিককে আলী বলছেন, ভাই আমিরুল মুমিনিন, আপনি হাসতেছেন কেন? আপনার হাসার কারণটা কি? এত আপনাকে খুশি লাগছে কেন? একটুখানি বলেন। বলছে, কারণ হলো একটা, ওরে আলী, তোমার চেহারাটা দেখে আমার একটা এমন জিনিস মনে পড়ে গেল, রাসূলুল্লাহর একটা ফরমান মনে চলে আসেছে। কি ফরমান? একটুখানি বলো। বলছে, রাসূলুল্লাহর ফরমান হলো এটা, নবী একদিন বয়ান করেছিলেন, নবী একদিন বলেছেন কি, যে আমার আলী যাকে জান্নাতের টিকিট দেবে, সেই লোকটাই জান্নাতে যাবে, আর আবার আলী যাকে জান্নাতের টিকিট দেবে না, সেই লোকটা জান্নাতের মধ্যে যাবে না। দোস্ত, বন্ধুগণ, ভাই, কথাটা আপনার শুনতে নাই, আপনার খুশি হলো। বলছেন, আবু বকর, ঠিক বলিস, তবে আলীও মুস্কি মুস্কি হাসতে লেগেছে। আমিরুল মুমিনিন আবু বকর বলছেন, ভাই রে ভাই, আপনি কেন হাসছেন? আলী আপনার বেরাদার। আবু বকর বলছেন, ভাই রে আলী, তুমি কেন হাসতেছো একবার বলো, তোমার হাসার কারণটা কি একবার বলো।
ওমর বলছেন ওরে ওমর ওগো আবু বকর সিদ্দিক ওগো আমিরুল মুমিনিন আপনাকে দেখেও আমার রাসূলুল্লাহ একটা ফরমান মনে পড়ে গেছে। বলছে আপনার কি ফরমান মনে পড়েছে একটু গান বলেন। বলছে আমার এটাই মনে পড়েছে যে আমার নবী বলেছে আলী আমার যাকে জান্নাতের চাবি দেবে টিকাট দেবে সে আপনার জান্নাতে যাবে। আর আমার নবী আমাকে এটাও বলেছে আলী যার কাছে আবু বকরের মোহাব্বত থাকবে না তাকে তুমি জান্নাতের টিকাট দেবে না। জোরে বলো। যার কাছে আবু বকরের আপনার মোহাব্বত থাকবে না ভালোবাসা থাকবে না তুমি তাকে জান্নাতের টিকাট দেবে না। যার কাছে আমার আবু বকরের ভালোবাসা তাকেই তুমি জান্নাতের টিকিট দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হে ব্রাদার মুআজ্জাজ সামাইনে কেরাম আবু বকর কে যখন হিজরত করে মদিনার দিকে রওনা হচ্ছিলেন রাসূলুল্লাহর সাথে যে রাতটা আপনার গর্তের মধ্যে কাটিয়েছিলেন এ নবী আমার বলছে সারা পৃথিবীর মানুষের নেকি একদিকে আমার আবু বকর সিদ্দিকের এক রাতের ইবাদত একদিকে সারা পৃথিবীর মানুষের নেকির থেকে আমার আবু বকরের এক রাতের ইবাদতের ওজনটুকু বেশি হবে। জোরে বলো। তার ওজন বেশি হবে তার আপনার বেলা